একদিনের জন্য কলকাতার কাছে পিঠে কোনো সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল অনেক আগে থেকে। আর এরই মধ্যে ঘোষণা হয়ে গেল মহিলাদের জন্য সরকারি বাস সম্পূর্ণ ফ্রি। দীঘা বা দার্জিলিং, নন এসি হোক বা ভলভো, এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন মহিলারা। বোহেমিয়ান স্টোরিজের আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আগে আমরা আপনাদের অনেক ভিডিও এরকম দেখিয়েছি যেখানে আপনারা একদিনে ঘুরে ফিরে আসতে পারবেন। আজকের ভিডিওটাও সেরকমই, তবে আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের খুবই অপরিচিত একটা সমুদ্র সৈকত বলা যায়। তবে আমরা আজকে সেখানেও যাব, কিন্তু তার আগে টিকিট কাটা প্রয়োজন। আমরা চাউলখোলাতে নামবো, দীঘা অব্দি যাবো না, তার আগে চাউলখোলাতে নামবো, তার জন্য টিকিট কাটবো। আজকে আমরা চলে এসেছি বেলঘরিয়ার এসপিএসটিসি ডিপোতে। মহিলাদের জন্য ফ্রিতে বাসের সুবিধা, সেটা কিন্তু জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তবে এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন রয়েছে মানুষের মধ্যে যে কিভাবে তারা টিকিট পাবেন, কোথায় গেলে টিকিট পাবেন, বা আদেও টিকিট পাওয়া যাচ্ছে কিনা বিনামূল্যে। সেই সমস্ত তথ্য নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। চলুন আজকে আপনাদের জানাবো যে আপনারা কিভাবে বিনামূল্যে টিকিট কাটতে পারবেন। মহিলাদের জন্য ফ্রিতে টিকিট পেতে গেলে আপনাকে আপনার আইডেন্টিটি প্রুফ লাগবে। সেক্ষেত্রে আপনি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ইত্যাদি যেগুলো আইডেন্টিটি প্রুফ হয় সেই রকম কিছু আপনি শো করতে পারেন। সেটা দেখালে এখানে কিন্তু বিনামূল্যে টিকিট আপনারা পেয়ে যাবেন। টিকিট তো কাটবো, কিন্তু আমরা যে বাসে যাব ভেবেছি সেটার টিকিটের আকাল রয়েছে, ফলে জানি না টিকিট পাবো কিনা। আমরা যেটুকু দেখে এসেছি অনলাইনে তাতে টিকিট খুব একটা বেশি নেই। এবার দেখা যাক, লাইনে দাঁড়াবো। এখন হচ্ছে টিফিন ব্রেক চলছে, ফলে উনি উঠেছেন যে থাকেন টিকিট কাউন্টারে। আমরা লাইন দেবো, তারপরে দেখি টিকিট পাওয়া যায় কিনা। আমরা আগে একদিন সন্ধ্যেবেলায় টিকিট কাটতে এসেছিলাম, কিন্তু টিকিট না পেয়ে আমরা ফিরে গেছি, কারণ প্রচুর লাইন পড়েছিল। আজকে এখন দুপুরবেলায় লাইনটা একটু পাতলা বটে, কিন্তু এখন টিকিট পাওয়া যাবে কিনা সেটা নিয়ে একটু আমরা সন্দিহান। আর যেহেতু মহিলাদের জন্য টিকিট ফ্রি করে দেওয়া হয়েছে, সেহেতু টিকিটের একটা আকাল রয়েছে। এই দেখুন, দীঘার বাস রয়েছে তার একটা লিস্ট, আর এই পাশে হচ্ছে লম্বা লাইন। এটা সেদিনকার যেদিন আমরা টিকিট না পেয়ে ফিরে গেছিলাম। আমরা সিদ্ধান্ত নিলাম টিকিটটা আমরা অনলাইনেই কাটবো। আপনাদের দেখাই কিভাবে আমরা অনলাইনে টিকিট কাটছি। প্রথমেই আসি এসবিএসটিসি বাসের কথায়। কিভাবে আপনারা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে মহিলাদের জন্য ফ্রিতে টিকিট কাটবেন। প্রথমেই যেখান থেকে জার্নি শুরু করছেন সেই জায়গাটি লিখবেন। আমাদের ক্ষেত্রে যেমন বেলঘরিয়া ডিপো। এরপরে আপনারা যেখানে যাবেন, যদি দীঘা যান তো দীঘা, আর না হলে যেখানে যাবেন সেই লোকেশন। তারপরে ডেট সিলেক্ট করবেন। তারপরে অ্যাপে চলে আসবে কোন কোন বাস আপনার জন্য অ্যাভেলেবেল আছে। প্রথমে যেই যাত্রীর জন্য টিকিট কাটছেন সেই মহিলার নাম দেবেন। তারপরে জেন্ডার দেখবেন ফিমেল করা আছে কিনা। তারপরে তার বয়স দেবেন এবং এর নিচে দেখবেন লেডিস লেখা আছে কিনা। তারপরে একটি পরিচয়পত্রের অংশ আছে, সেইখানে আপনি প্যান কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড যা দেবেন নাম্বারটা আপনাকে দিতে হবে। এর পরবর্তী ধাপে আপনারা চলে যাবেন ভাড়ার অংশে। দেখুন, দুজনের ভাড়া 139, অর্থাৎ একজনের ভাড়া লাগছে না। আমাদের বাস টিকিটের জন্য অন্যতম জনপ্রিয় অ্যাপ হচ্ছে রেড বাস। তো আপনাদের দেখাই, রেড বাসের মাধ্যমেও কিন্তু আপনারা ফ্রিতে মহিলাদের জন্য টিকিট কাটতে পারেন, এবং সেটি কিন্তু ডাব্লিউবিটিসির বাসেও। লোকেশন সিলেক্ট করলেন, প্রথমে দীঘা থেকে ডানলপ, তারিখটা নির্বাচন করবেন। তারপরে দেখুন বাসের তালিকা দিয়ে দিয়েছে। আপনাদের পছন্দসই বাসটি কিন্তু আপনারা নির্বাচন করে নিতে পারেন। এসি বাসে সম্পূর্ণ ফ্রি, ভলভোতেও কিন্তু সম্পূর্ণ ফ্রি। দেখুন, আমরা এখানে সিলেক্ট করলাম একটি ভলভো বাস, যার ভাড়া 380 টাকা। এবার পছন্দসই সিটটি নির্বাচন করে কোথা থেকে উঠবো এবং কোথায় নামবো সেই জায়গাগুলিও নির্বাচন করে নিলাম। এর পরের ধাপে একই পদ্ধতি, আইডি নির্বাচন করতে হবে। এখানে আমরা নির্বাচন করলাম আধার কার্ড, এরপরে দিয়ে দিলাম আধার নম্বর। এবার দেখুন, এখানে চলে এলো মহিলাদের জন্য কত ভাড়া লাগছে। পে 0.00, অর্থাৎ দীঘা থেকে কলকাতায় আসার মহিলাদের জন্য ভলভো বাস, যার ভাড়া 380 টাকা,
সেই ডাব্লিউবিটিসির বাসটিও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা টিকিট কাটতে পারেন রেড বাসের মাধ্যমেও। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শুধুই কি আমাদের আধার কার্ড লাগবে? অন্যান্য কোনো ডকুমেন্টস দিলে কি এটা হবে না? এইখানে রইল আপনাদের জন্য তালিকা। আধার কার্ড আপনারা দিতে পারেন, এপিক বা ভোটার কার্ড আপনারা দিতে পারেন, প্যান কার্ড সেটাও আপনারা দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স চলবে, আয়ুষ্মান ভারত কার্ড চলবে, ভারতের পাসপোর্ট সেটিও কিন্তু আপনার জন্য চলবে। এছাড়াও বহু ডকুমেন্টস রয়েছে, সেই তালিকা আপনারা দেখে নিন। যে কোনো রাজ্য সরকারের আইডেন্টিটি প্রুফ অর্থাৎ রেশন কার্ডেও কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন। শুরুতেই আমরা বলেছিলাম যে দার্জিলিং যাওয়া এখন থেকে ফ্রি। দার্জিলিং যাওয়ার অনেক খরচ, বেশিরভাগ সময় ট্রেনে টিকিট পাওয়া যায় না, বাসেও পছন্দসই বাসে প্রচুর ভাড়া লাগে। কিন্তু মহিলারা এবার থেকে সেই বিলাসবহুল ভলভো বাসেও সম্পূর্ণ বিনামূল্যে দার্জিলিং যেতে পারবেন। চলুন আমরা দেখে নিই এনবিএসটিসি বাসে আপনারা কিভাবে ফ্রিতে টিকিট কাটবেন। শুরুটা একই পদ্ধতি। প্রথমে নিজের জায়গা সিলেক্ট করবেন, এরপর কোথায় যাবেন সিলেক্ট করবেন, তারপরে কোন তারিখে যেতে চান সেইটি নির্বাচন করবেন। এর পরের ইন্টারফেসে আপনাদের নিয়ে যাবে সিটের জায়গায়। এইখানেই কিন্তু একটু অন্যরকম বিষয় রয়েছে। এনবিএসটিসির ভলভোর ক্ষেত্রে কিন্তু মহিলাদের সিট সংরক্ষিত, অর্থাৎ এসবিএসটিসি বা ডাব্লিউবিটিসির ক্ষেত্রে যেরকম চাইলে সব মহিলারাই সম্পূর্ণ বাসটি বুক করে নিতে পারেন বিনা টিকিটে, সেটি কিন্তু এনবিএসটিসির জন্য হবে না। এনবিএসটিসিতে কিন্তু মহিলারা বিনামূল্যে টিকিট পাবেন সংরক্ষিত আসনে। এই দেখুন একটি উইন্ডো সিট, এটিকে আমি সিলেক্ট করলাম। এরপর আমরা স্টার্টিং এবং বোর্ডিং পয়েন্টে গেলাম। আমরা যাব কলকাতা থেকে শিলিগুড়ি। সেখানে যাওয়ার পরে আবার সেই একই ইন্টারফেস খুলে গেল, যেখানে আমাদের যাত্রীদের বিবরণ দিতে হবে। এখানে যাত্রীর নাম দিতে হবে, তারপরে যাত্রীর বয়স, এরপরে যাত্রীর কোন আইডেন্টিটি প্রুফ আমরা দিচ্ছি, আধার হোক বা প্যান হোক যেরকম আগে বলেছি, তারপরে সেই আধার বা প্যানের নাম্বার দিতে হবে। এরপরে রাজ্য সিলেক্ট করতে হবে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখুন ইন্টারফেস চলে এসছে। এইখানেই আপনারা দেখুন 1370 টাকা এই বাস ভাড়া। কলকাতা থেকে শিলিগুড়ি, একদম অত্যাধুনিক ভলভো বাস কলকাতা থেকে শিলিগুড়ি, তার ভাড়া কিন্তু 1370 টাকা। কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা যে কোনো মহিলা এটি সম্পূর্ণ ফ্রিতে চড়তে পারেন। আপনাদেরকে আগেই বলেছিলাম এবার আমরা যাচ্ছি একটা অফবিট লোকেশনে। সেটা কোথায় না, নামটা আপনাদের এখনই বলবো না, তবে আপনাদেরকে এটা বলতে পারি যে আপনাদেরকে নতুন একটা সি বিচের সন্ধান দেব, যেখানে রয়েছে মাত্র 600 টাকায় থাকা খাওয়া সুবন্দোবস্ত। সেই ভিডিও আসছে আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি, আর সেটা দেখতে গেলে এখনই চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনার কোনো রকম উপকার করে থাকে তাহলে বাকিদের মধ্যেও ভিডিওটা শেয়ার করুন।